দিনাজপুরের হিলির বিভিন্ন মাঠ জুড়ে বোরোর পরিবর্তে শোভা পাচ্ছে সারি সারি বেগুনের ক্ষেত। ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় বেগুন চাষে ঝুঁকছেন কৃষকরা। অন্যদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর চরাঞ্চলে চীনা আবাদে ঝুঁকছেন কৃষকেরা। চাহিদা বাড়ায় বিলুপ্তপ্রায় এই ফসলটি নতুন করে আশা জাগিয়েছে চরাঞ্চলের কৃষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় দিনাজপুরের হিলিতে দিন দিন বাড়ছে বেগুন চাষ। গত বছরের তুলনায় এবার হিলিতে বেগুনের আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। হাইব্রিডের পাশাপাশি স্থানীয় জাতের বেগুন চাষ করছেন চাষিরা। বিঘা প্রতি মাত্র 15 থেকে 20 হাজার টাকা খরচে চাষিরা বেগুন বিক্রি করছেন 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত। প্রতিদিন সকালে বেগুন তুলে পাইকারি বাজারে নিয়ে বিক্রি করেন চাষিরা, যেখান থেকে এসব বেগুন চলে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। এখন বর্তমান চাকরির বাজার ব্যাপক কঠিন, চাকরি খুব অনেক কঠিন, তো সেই জন্য নিজের জমিতে কিছু বেগুন আবাদ করছি। 50-60 হাজার টাকা লাভ হয়েছে এবং খরচ এরকম 20-30 হাজার টাকা হয়ে যাবে। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিতে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। আমাদের যে কারিগরি পরামর্শ সেটা প্রতিনিয়ত আমাদের কৃষক ভাইদেরকে প্রদান করে যাচ্ছি। আগামীতে আমাদের কৃষি বিভাগের পরামর্শ মেনে আমাদের হাকিমপুর উপজেলার কৃষক ভাইরা বেগুন চাষাবাদে উৎসাহিত হবেন, আগ্রহী হবেন, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের চরে চলতি মৌসুমে চাষ হয়েছে চিনার। বিলুপ্তপ্রায় ফসলটি নতুন করে আশা জাগিয়েছে চাকডহর, 14 ঘড়ি, চর বেরুবাড়ি, তরিহাট সহ কয়েকটি চরাঞ্চলের কৃষকদের। চিনের আবাদে খরচ হালকা একটু কম, ভুট্টার আবাদে একটু খরচ বেশি। আমরা গতবার মনে করেন 3000 টাকা মন বিক্রি করছিলাম, তাতে আমাদের মোটামুটি ভালোই লাভ ছিল। চীনা চাষে কৃষকদের প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। খুবই সামান্য সেচ অথবা বিনা সেচে সেখানে চীনা চাষাবাদ করলে একটা বাড়তি ফসল হিসেবে কৃষকরা সেখানে আর্থিকভাবে লাভবান হবে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং উৎসাহিত করছি। চলতি মৌসুমে নাগেশ্বরীতে 80 হেক্টর জমিতে চিনার আবাদ হয়েছে। সুলাইমান কবির, টিভি।